হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতি। তোমরা সবাই দেখছো আমার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটি কী হবে সেটা সামনে থেকে বুঝতে পেরে গেছে। আজকে হচ্ছে আমি নতুন বাড়ির হোম ট্যুর দেবো। তো কেমন কী হয় ভিডিওটা সেটা কমেন্ট করবে, আর কোন পার্টে ভালো লাগে সেটাও কমেন্ট করবে। তো বেশি না ভিডিওটা শুরু করি। আর এই হচ্ছে আমাদের বাড়ির সবাইকার ড্রিম হাউস বলতে পারো। সবাইকার ইচ্ছা মতো এই বাড়িটা তৈরি করা হয়েছে। তো বাড়িটার ভেতরে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে, সেটা দেখলেই বুঝতে পারবে। তো বাড়িটার প্রথমে ঢুকতেই আছে দেখি হচ্ছে একটা গ্যারেজ ঘর, ছোটো যে গাড়ি ফাড়ি রাখার জন্য যে একটা গ্যারেজ লাগবে সেটা এখানেই রাখা আছে। আর গ্যারেজ থেকে ঠিক সাইডে বেরোলে হচ্ছে এখানে একটা যে তুলসী মন্দির হয় বা ঠাকুর থাকে, এখানে পুজো টুজো হয়, সেখানে এগুলো রেখে তো ফুল গাছ বসানোর জন্য জায়গা রেখে দিয়েছে আমার জন্য। আর এখানটা হচ্ছে কলের জায়গাটা, যে কোনো বাসন টাসন ধুলে জায়গা হবে, একটা ধাপের মতো করা আছে, সেখানটা সব জলের জায়গা আছে। আর এই সাইড দিয়ে ওদিকটা যাওয়া যায়, এখানে অনেক ফুল গাছ বসানোর জন্য অনেক জায়গা রেখে দিয়েছে। আর এই হচ্ছে মেন গেট। মেন গেটে ঢুকে এখানে একটা হচ্ছে প্রথমে ডাইনিং আছে, ডাইনিংটা তো অনেক সুন্দর। আর ওদিকে গ্যারেজে যাওয়ার জন্য রাস্তা, এটা হচ্ছে একটা ঘর, ছোট্ট ঘর, ঘরটাও অনেক সুন্দর। তো কেমন ঘরটা যেটা কমেন্ট করো সবাই। আর এটা হচ্ছে ডাইনিংটা, এখানে পরে অনেক কিছু করা হয়েছিল, সেটা এই ভিডিওতে, সেটা পরে ভিডিওটাতে আছে। আর এটা হচ্ছে মায়ের ছোট্ট রান্নাঘর, মায়ের মতো করে মা গুছিয়ে নিয়েছে, পরে নেবে, সেটা পরের ভিডিওগুলো দেখতে পেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর এইদিকে হচ্ছে আর একটা জায়গা আছে, যে হচ্ছে উঠোন, আমাদের এখানে ছোট্ট পাড়া উঠোন, যে পুরো বাড়ির মধ্যেই ছোট্ট পাড়া একটা উঠোন আছে। আর এখানে একটা ছোট্ট পাড়া জায়গা আছে। আর এটা হচ্ছে সব থেকে বড় ঘর। বড় ঘরটা অনেক সুন্দর, তখনও কাজ হচ্ছিল যখন আমি ভিডিওটা করেছিলাম। এটা পুরোটা কমপ্লিট নয়, এরপরে আরও অনেক কিছু করা হয়েছিল, এই ডিএলটাতে আরও অনেক কিছু আঁকাবুকি করা হয়েছিল, সেটা পরের ভিডিওগুলোতে দেখতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও। আর এখানে একটা ছোট্ট কলের জায়গা করা আছে, সেটা পরে বেসিন ফেসিন বসানো হয়েছিল। আর এটা হচ্ছে বাথরুম হবে, বাথরুমটা অনেক সুন্দর। এখানে সবাইকার ইচ্ছা থাকে যে একটা বাথটব বসবে, সেটা যাই হোক আমাদের হয়েছে, ড্রিম পূরণ। আর বাথরুমের পাশ দিয়ে শুরু হয় যে উপরে যাওয়া সিঁড়িটা। সিঁড়িতে উঠতে এখানে একটা স্টোর রুম আছে ছোটো, আর সিঁড়িতে আরও একটু উঠে গিয়ে পড়বে এখানে হচ্ছে সামনেই ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলো। আর এখানে অনেক সুন্দর করে আঁকাউকি আরও করা হয়েছিল, আরও অনেক কিছু পরে চেঞ্জ করা হয়েছিল, সেটাগুলো পরে ভিডিওতেই দেখতে হবে, সেটা এখন বলবো না কিছু। আর ঠাকুর ঘরে ঠিক পাশেই গেলে যাবে একটা হচ্ছে বড়ো ব্যালকনি আছে, ব্যালকনিটা বেশ বড়, অনেক বড়, বেশ। পরে ভিডিওতে আমি সব কিছু আরও ঘুরে ফিরে দেখাবো। আর এখানে হচ্ছে অনেক ধরনের লাইট লাগানো হয়েছিল, আমি সেটা দেখাচ্ছিলাম যে দেখো এখানে অনেক লাইট আছে। ঠাকুর ঘরের লাইট দেখা তো ভুলে গেছিলাম বলে আমি আবার ক্যামেরায় চলে গেছি, যে ঠাকুর ঘরের লাইট দেখাবো। আর এখানে তুমি কোনটা কিছুই জানি না, সবগুলো একবার পটপট করে মেরে দিলাম, সবগুলো জ্বলেও গেল। আর ঠাকুর ঘরের ঠিক পাশ দিয়ে উপরে উঠে গেলে চলে যাবে সে ছাদ। আর এই ছাদেতে অনেক কিছু আরও পরে গেছে, সব কিছু অনেক পরে পরে করা হয়েছিল, সেটা এই ভিডিওতে সেরকম কিছু নেই। আর এখানে অনেক কাজ চলছিল। আর সব থেকে বেশি ভালো লাগে ছাদের উপরে আর একটা ছোট্ট ছাদ আছে, ছাদটা হচ্ছে অনেক সুন্দর, অনেক ভালোও লাগে আমার।
আর আজকের পার্টটা ইউডি ছিল, আর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করো, আর বাড়িটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করো। এরপরে আরও নতুন নতুন ব্লগ আসবে, আর এটা বাড়িটার পুরো ভালো একটা ভিডিও দেবো, সেটার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে ভিডিওটা লাইক করুন। তাহলে বাই বাই।